SIP has become a bigger brand than mutual fund. And the other part is আজকের দিনে মোটামুটি অনেক সময় ইনভেস্টররা বলে আমি মিউচুয়াল ফান্ড করবো না, SIP করবো। এক্স্যাক্টলি। সিদ্ধার্থ, অনেক সময় ইনভেস্টাররা মান্থলি ইনভেস্ট না করে, SIP-র মাধ্যমে ইনভেস্ট না করে লামসাম ইনভেস্ট করতে চান, একবারে টাকা দিতে সুবিধা হবে। কেন SIP-টাও দরকার? দুটোর মধ্যে কি তফাৎ হয়ে ওঠে? কিংবা অন্যভাবে বলতে গেলে অনেক সময় মনে হয় যে আমি SIP করছি, তাহলে আমার আবার লামসাম টাকা দেওয়ার দরকার নেই। আমার কাছে হাতে টাকা থাকলেও তখন মনে হয় যে SIP-র মাধ্যমেই এটাকে আমি ধীরে ধীরে ইনভেস্ট করবো। লামসাম আর SIP দুটো কনসেপচুয়ালি কোথায় আলাদা আর কেন দরকার? আমার মনে হয় না দ্যাট দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে আমি বোঝাই যে এইটা হবে বা এইটা হবে তা নয়। দে কমপ্লিমেন্ট ইচ আদার ফার্স্ট অফ অল। সেকেন্ড পয়েন্ট ইজ, যার কাছে টাকা আছে সে লামসাম ইনভেস্ট করতেই পারে। SIP-টায় কী হয়, অ্যান্ড দ্যাট স্যালারির একটা অংশ, দ্যাট ক্যান বি 15%, 20%, 30% ক্যান গো ইন্টু SIPs। লামসামে কী হয়, লামসামে আপনি একসাথে টাকা ইনভেস্ট করতে পারবেন, কিন্তু আমি বলবো যে লামসামেও কিছুটা স্ট্যাগার করা উচিত। যে দের আর আদার মোডালিটিস লাইক STPs, সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যান, যে একসাথে এক্সপোজার আমি নেবো না। কিন্তু SIP-র ফুল ফর্ম অনেকে বলে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অনেকে বলে না দিস ইজ দ্য নর্মাল দিস থিং, বাট আই উড সে স্লিপ ইন পিস, বিকজ SIP ইজ অগেন ফিল ইট, শাট ইট, ফরগেট। SIP-তে কী হয়, আমি যেমন বললাম আগের প্রশ্নতে, যে কিছু বছর আপনাকে রিটার্নস দেয়, কিছু বছর আপনাকে ইউনিটস দেয়। Both of it complements because you are doing your deployment in the market in a staggered manner. So I think SIP is always an easier option. It's a better option because you have that visibility. SIP has become a bigger brand than mutual fund. SIP দিয়ে যখন আমরা ইনভেস্ট করছি, তাই সেই ভলাটিলিটিটা আমাদের ফেভারে চলে আসছে, একদম, আর সিস্টেম্যাটিক ম্যানারে চলে আসছে। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। যোজনা সংক্রান্ত সব কাগজপত্র ভালো করে পড়ে নেবেন।